বিশ্বাস করা হয় যে দেশের ভান্ডারে যত বেশি স্বর্ণ থাকে সেই দেশের অর্থনীতি তত বেশি শক্তিশালী। আর তাই বিশ্বের বিভিন্ন দেশের রিজার্ভে রাখা হয় হাজার হাজার টন স্বর্ণ। অর্থাৎ বিশ্বের মুদ্রার দৌরাত্ম্য অনেকটাই নির্ভর করছে ঝকঝকে এই ধাতুর উপর। কিন্তু বিশ্বে কার ভান্ডারে আছে সবচেয়ে বেশি স্বর্ণ? কে কাকে পেছনে ফেলছে এই দৌড়ে? ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সর্বশেষ তথ্য বলছে বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ এখনো রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে, যার পরিমাণ ৮,১৩৩ টন, অর্থাৎ প্রায় ৮১ লক্ষ কিলোগ্রাম খাঁটি স্বর্ণ, যা তাদের মোট বিদেশি সম্পদের প্রায় ৭৮%। এ যেন সত্যি এক স্বর্ণ সাম্রাজ্য। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি, এরপরই ফ্রান্স এবং ইতালির অবস্থান। ধারণা করা হচ্ছে ২০২৮ সালের মধ্যে এই ৪ দেশের রিজার্ভে থাকা স্বর্ণের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৬,৪০০ টন। এই ৪ দেশ মিলেই যেন পৃথিবীর প্রায় অর্ধেক স্বর্ণ জমিয়ে রেখেছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। অন্যদিকে চীন এখন দৌড়ের ঘোড়া। গত ২ বছর ধরে তারা স্বর্ণ কিনছে অবিরত। বর্তমানে চীনের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে স্বর্ণ রয়েছে ২,২৯৮ টন, যদিও এটি তাদের মোট বিদেশি সম্পদের মাত্র ৬.৭%। ২০২৫ সালের প্রথম ৬ মাসেই চীন কিনেছে আরও ১৯ টন স্বর্ণ। এই দৌড়ে পিছিয়ে নেই তুরস্ক আর পোল্যান্ডও। ইউরোপ এশিয়ার এই ২ দেশও গত বছর বেশ জোরে সোরেই স্বর্ণ কিনেছে। দক্ষিণ এশিয়ার দিকে তাকালে দেখা যায় ভারতের ঝুলিতে ৮৮০ টন স্বর্ণ, যার বাজার মূল্য প্রায় $৯,৩০০ কোটি। ভারতের বৈদেশিক রিজার্ভের প্রায় ১৩%ই স্বর্ণ। অন্যদিকে প্রতিবেশী বাংলাদেশের কোষাগারে রয়েছে ১৪.৮ টন স্বর্ণ। পাকিস্তানের রয়েছে ৬.৪ টন স্বর্ণ, যার মূল্য প্রায় $৭০০ কোটি। বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা এলে অনেকেই নির্ভর করেন রিজার্ভে থাকা স্বর্ণের উপর। তাই এটি কিনে রাখাকে এক প্রকারের নিরাপত্তা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।